সালাকে স্পষ্ট ফাউল করা হয়েছে। এবার মুসলিম দেশের পক্ষ নিয়ে মুখ খুলে কি বলল ক্রিস্টিয়ানো রোনালদো? হ্যাঁ দর্শক, ঠিক এই প্রশ্নটি এখন পুরো ফুটবল বিশ্বের আনাচে কানাচে প্রতিধ্বনিত হচ্ছে। বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ 16 লড়াইটি কি আসলেই কোনো পরিচ্ছন্ন এবং নিরপেক্ষ খেলা ছিল, নাকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাজানো কোনো পুনর্নির্ধারিত ছক? আটলান্টা স্টেডিয়ামের সবুজ ঘাসে গতকাল রাতে যা ঘটল তা হয়তো ফুটবলের ইতিহাসে এক কলঙ্কজনক এবং কালো অধ্যায় হয়েই লেখা থাকবে। মিশরের রূপকথার মতো এক জয়কে কিভাবে রেফারির বাঁশির জাদুতে দিনের আলোতে ছিনতাই করে নেওয়া হলো তা দেখে আজ স্তব্ধ পুরো দুনিয়া। আর এই চরম অবিচার এবং নির্লজ্জ পক্ষপাতিত্বের পর আর চুপ থাকতে পারলেন না পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সবসময় মজলুমের পক্ষে এবং মুসলিম বিশ্বের সমর্থনে দাঁড়িয়ে যাওয়া এই মহানায়ক এবার সরাসরি মোহাম্মদ সালাহ এবং মিশরের পক্ষে এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা নাড়িয়ে দিয়েছে খোদ বিশ্ব ফুটবলের সদর দপ্তরকে। রোনালদো ঠিক কি বলেছেন তা জানার আগে চলুন দেখে নেই মাঠের ভেতরের সেই ভয়ঙ্কর প্রহসনের আসল চিত্রটি। ম্যাচের অতিরিক্ত সময়ে যখন আর্জেন্টিনা তাদের জয়সূচক তৃতীয় গোলটি করে, ঠিক তার কয়েক মুহূর্ত আগেই মাঝ মাঠে অত্যন্ত স্পষ্টভাবে ফাউলের শিকার হয়েছিলেন মিশরের প্রাণভ্রমরা মোহাম্মদ সালাহ। সালাহকে পেছনে থেকে অবৈধভাবে তীব্র আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল, যা ফুটবলের সাধারণ নিয়ম অনুযায়ী নিশ্চিত ফাউল। সালাহ নিজের রেফারির কাছে আবেদন করেছিলেন, এমনকি মাঠে থাকা ভিডিও প্রযুক্তির সাহায্য নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু রেফারি যেন সেই মুহূর্তে সম্পূর্ণ অন্ধ এবং বধির হয়ে গিয়েছিলেন। তিনি সালাহর কোনো কথাই শোনেননি, উল্টো খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং সেই আক্রমণ থেকেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। অথচ একটু পেছনে ফিরে তাকালেই আমরা দেখতে পাই রেফারির চরম দ্বৈত নীতি এবং ভয়ঙ্কর এক প্রহসন। প্রিয় দর্শক, আমরা জানি মিশরের দ্বিতীয় গোলটা বাতিল করা হয়েছিল অত্যন্ত সূক্ষ্ম একটি ফাউল ধরে। তখন রেফারি নিজ উদ্যোগে ভিডিও প্রযুক্তি চেক করে সাথে সাথে গোলটি বাতিল করে দিয়েছিলেন। একদিকে মিশরের বেলায় কড়া আইন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফাউল খোঁজার চেষ্টা, আর অন্যদিকে আর্জেন্টিনার বেলায় যেন সব মাফ। চোখের সামনে এমন নগ্ন পক্ষপাতিত্ব দেখে ডাগআউট বা মাঠের বাইরে থেকে মেজাজ হারিয়ে রেফারির দিকে তেড়ে যান মিশরের সহকারী কোচ। মিশরের সহকারী কোচের এভাবে রেগে যাওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ চোখের সামনে নিজের দেশের এমন সর্বনাশ এবং এত বড় একটা অবিচার কোনো দেশপ্রেমিকের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়, যার ফলে তাকে উল্টো লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। আজকের ম্যাচে